ইতিহাসের ছায়ায় একজন অশুভ ব্যক্তিত্ব লুকিয়ে আছে, একজন ব্যক্তি যার নাম শুনলেই সবার হৃদয়ে জাগে ভয়। এটি আমেরিকার প্রথম সিরিয়াল কিলার H.M. হোমসের এবং একটি কুখ্যাত মার্ডার ক্যাসেল হোটেলের রহস্যময় গল্প। H.H. হারমান ওয়েবস্টার মুজের হিসাবে জন্মগ্রহণ করেন। পরে তিনি H.H. হোমস নামে পরিচিত হন। তিনি একজন চালাক এবং সফল ব্যবসায়ী ছিলেন, কিন্তু তার মোহনীয় মুখোশের পেছনে একটি নৃশংস মন রয়েছে, যা নৃশংসতার সব সীমা শেষ করতে পারে। শিকাগোতে 1993 সালের বিশ্বমেলার সময় হোমস একটি হোটেলের নির্মাণ করেছিলেন, যা কুখ্যাত মার্ডার ক্যাসেল হোটেল নামে পরিচিতি পেয়েছিল। এটি একটি জটিল গোলকধাঁধা যা সন্দেহিত শিকারদের ফাঁদে ফেলার জন্য ডিজাইন করা হয়েছিল। শিকাগোর এই বিশ্বমেলা ব্যাপক মানুষের ভিড় নিয়ে আসে, তার সাথে সাথে হোমসকে এনে দেয় দুর্বল এবং নিরাপরাধদের শিকার করার বিশাল সুযোগ। হোমস একজন ম্যানিপুলেশন মাস্টার ছিলেন, ব্যক্তিদের চাকরি এবং বাসস্থানের প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করতেন। এরকম আরো অসংখ্য স্ক্যামের সাথে যুক্ত ছিলেন তিনি। তার নিকৃষ্টতার প্রকৃত মাত্রা বোঝা কঠিন। সে হত্যার মতো জঘন্য কাজ করেছে এবং সে কবরস্থান থেকে মৃতদেহ চুরি করতেন, তারপর জালি দলিলের সাহায্যে সেসব মৃতদেহ দেখিয়ে বীমা দাবি করতেন। হোমস একজন মেডিকেল এক্সপার্টও ছিলেন। কবরস্থান থেকে আনা মৃতদেহগুলো দিয়ে তিনি প্র্যাকটিস করতেন। তখনও সে ভাবতে পারেনি তার এই শখ একদিন তাকে খুনিতে পরিণত করবে। H.H. হোমস অজানা সংখ্যক মৃত্যুর জন্য দায়ী ছিল, সম্ভবত শতাধিক মানুষ। শেষ পর্যন্ত প্রতারক হোমসের জাল উন্মোচিত হতে শুরু করেছিল, যার ফলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে তার বিচার কার্য শুরু করা হয়েছিল। মার্ডার ক্যাসেল হোটেলটি শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু হোমসের অপরাধের দূষিত শক্তি এখনো জায়গাটিকে হন্টেড করে রেখেছে হাজারো আমেরিকানবাসী। তার মেডিকেলের কাজ চালিয়ে রাখার জন্য একটি ফার্মেসিতে কাজ করত। পরবর্তীতে ভুয়া কাগজপাতি দেখিয়ে ওই ফার্মেসিটিও তিনি দখল করে নেয়। এই ফার্মেসির পাশেই একটি প্লট কিনেন এবং সেই প্লটে নির্মাণ করেন তার এই হোটেলটি। কল্পনা করেন আপনি এমন একটি হোটেলে যার বাথরুমের দরজা খুললেই এখানে বাথরুম না হয়ে শুরু হয় আরেকটি সিঁড়ি, আপনাকে একটি অন্ধকার ঘরে নিয়ে যায়, আর ওইখানে দেখা যায় একটি দরজা যেটা বাইরে থেকে খোলা যায় কিন্তু ভেতর থেকে খোলা যায় না। এই ঘরে না কোনো জানালা আছে, না আছে সূর্যের আলো ঢোকার বিন্দুমাত্র উপায়। হঠাৎ করে ঘরের মধ্যে গ্যাসের একটি গন্ধ, যা কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার শ্বাস বন্ধ করে দিতে পারে। আপনারা হয়তো এখন বুঝতে পারছেন এটি কোনো হোটেল না, আর আপনার কাছে মৃত্যু ছাড়া আর কোনো অপশন নাই। H.H. হোমসের বানানো হোটেলের দৃশ্য কিছুটা এমনই ছিল। তিনি তার এই বিল্ডিংটিতে কমপক্ষে শতাধিক এরকম রুম বানিয়েছিলেন। যৌবন থেকে চতুর এই H.H. হোমস এই বিল্ডিংটির নকশা টোটালি নিজে আবিষ্কার করেন এবং খুব চালাকির সাথে এই বিল্ডিং এ কাজ করা সবকয়টি মজুদদের থেকে এই সত্যটি লুকিয়ে রাখেন। তাদেরকে প্রতিনিয়ত পরিবর্তন করা হতো যাতে তারা এই ট্র্যাপটি না ধরতে পারে, যার কারণে তার বানানো হোটেলটির নকশা কেউ বুঝতে পারতো না। তিনি সারা রাত তার সাইটে কাজ করতেন যাতে এই বিল্ডিং এর রহস্য কারো কাছে না পৌঁছায়। হোমস প্রথমে তার শিকারদের একটি সাউন্ড প্রুফ রুমে অত্যাচার করতেন, তারপর তাদের লাশ হোটেলের বেসমেন্টে নিয়ে কাটাকাটি করতেন। এটাই ছিল তার নেশা। তার এই নেশার কারণেই তিনি হোটেল বানানোর কিছুদিনের মধ্যেই 8টি মানুষকে খুন করেন। তারা ছিলেন ওই 8 জন লোক যারা এই হোটেলটির রহস্য উন্মোচন করতে চেয়েছিলেন। আর তখন শিকাগোতে বইমেলার কারণে মানুষের সমাগম বাড়তে থাকে, আর হোমসের হোটেলের প্রতিটি কক্ষ পর্যটক দিয়ে ভরে যায়। তখন তিনি এই নিরপরাধ পর্যটকদের সাথে শুরু করেন অত্যাচার, নির্যাতন। তারপর যখন তারা তিলে তিলে কষ্ট পেতে পেতে মারা যান, তখন তাদের লাশ নিয়ে মেতে ওঠে হোমস। তাদের লাশ থেকে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করা শুরু করে। এই মৃত মানুষের লাশের নেশা তাকে এক জলজান্ত শয়তানে রূপান্তর করে। অনেকেই বিশ্বাস করেন যে হোমসের শিকার করা আত্মারা এখন হোটেলটিতে বন্দী। চিরকাল তারা তাদের এই মর্মান্তিক মৃত্যুর স্থানে আবদ্ধ থাকবেন। প্যারানর্মাল তদন্তকারীরা প্রাক্তন মার্ডার ক্যাসেলে ঠান্ডা ইনকাউন্টার, ভয়ঙ্কর ইভিপি ক্যাপচার এবং হাজার হাজার দৃশ্যের কথা জানিয়েছেন। বিজ্ঞানীরা অক্লান্তভাবে হোমসের মন বিশ্লেষণ করছেন, তার হীনমন্যতার গভীরতা এবং কি তাকে এই জঘন্য কাজ করতে উদ্বুদ্ধ করেছিল তা বোঝার চেষ্টা করছেন। H.H. হোমসের রহস্য উন্মোচন একটি সতর্কমূলক গল্প হিসেবে কাজ করে। তাদের মধ্যে চলতে পারে এমন কিছু নিকৃষ্ট মানুষ, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য আমাদের এই ভিডিও। আমরা এতক্ষণ ইতিহাসের এই বেদনাময় অধ্যায়টি অন্বেষণ করেছি। আসুন আমরা হারিয়ে যাওয়া মানুষের জীবনকে স্মরণ করি এবং তাদের স্মৃতিকে সম্মান করি। আজকের মতো এখানেই শেষ করছি। আমি নিলয়। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাদের কাছে সেই পরামর্শটি কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। And don't forget to subscribe our channel for more mysterious upcoming videos.